এখন আমরা যে বিষয়টা পড়বো সেটা হচ্ছে পুং গ্যামেটোফাইটের উৎপত্তি, মানে মাইক্রোস্পোরনজেনেসিস। খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় এবং এটা পরীক্ষাতে আসেই। ঠিক আছে, 3 মার্কের জন্য অথবা 4 মার্কের জন্য যদি আসে তোমাকে চিত্র সহকারে এটা লিখতে হবে। ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট। তো প্রথম যে বিষয়টা হচ্ছে কি, যে পুং গ্যামেটোফাইটের উৎপত্তির বেলায় আমরা যে জিনিসটা পড়ি সেটা হচ্ছে কি, দেখো পরাগরেণু পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ। পরাগরেণু মানে কোথায় থাকে? পরাগধানীর ভিতরেও কি থাকে? পরাগরেণু থাকে। এই যে পরাগরেণু আছে সেটা হচ্ছে পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ। তাহলে এই যে পরাগরেণুটা আছে, এই পরাগরেণু প্রথমে কি হইতাছে দেখো, এই যে আমাদের পরাগরেণুটা, তাহলে এই পরাগরেণুর কি আছে? মাতৃকোষ যেটা আছে, এই মাতৃকোষ স্বাভাবিক কি থাকবে? 2n থাকবে। কোন প্রক্রিয়ায়? মিউসিস প্রক্রিয়ায়। মিউসিস প্রক্রিয়ায় বিভাজনের মাধ্যমে 4টি অপত্য পরাগকোষ সৃষ্টি করে। আমরা আগে জানি যে যে জায়গায় মিউসিস ঘটুক না কেন সেখান থেকে একটা কোষ থেকে কয়টা কোষের সৃষ্টি হবে? 4টা কোষের সৃষ্টি হবে। আচ্ছা, পরে বলছে কি যে পূর্ণতা প্রাপ্তির পরপরই পরাগথলিতে থাকা অবস্থায় পরাগরেণুর অঙ্কুরোদ্গমন শুরু হয়। তাহলে আমরা কি বললাম, যখন এই যে কোষগুলো 4টা নতুন কোষ সৃষ্টি হলো, এই 4টা কোষ যখন পূর্ণতা প্রাপ্তি হবে, পূর্ণতা প্রাপ্তি হওয়ার পরপরই যখন পরাগথলিতে থাকবে, ঠিক আছে, পরাগথলিতে থাকা অবস্থায় কি হয়? পরাগরেণুর অঙ্কুরোদ্গমন কি হয়? শুরু হয়। তাহলে আমরা কি পেলাম? প্রথম যে পরাগরেণু হচ্ছে পুং গ্যামেটোফাইটের প্রথম কোষ, এবং এই পরাগ মাতৃকোষটা কি হয়? মিউসিস প্রক্রিয়ায় প্রথমে কি হয়? 4টা অপত্য পরাগ কোষ সৃষ্টি করে এবং পূর্ণতা প্রাপ্তির পর পরাগথলিতে থাকা অবস্থায় পরাগরেণুর কি হয়? অঙ্কুরোদ্গমন শুরু হয়। এরপরে দেখো, এই যে আমাদের যে পরাগরেণুটা আছে, একদম টোটাল যে পরাগরেণুটা তুমি পাইলা, এই পরাগরেণুটা কি হবে? এখন এই পরাগরেণু নিউক্লিয়াসটা দুইটা কি হবে? কোন প্রক্রিয়ায় বিভক্ত হবে? মাইটোটিক, মানে মাইটোসিস প্রক্রিয়া কিভাবে বিভক্ত হবে? তাহলে আমরা আগে থেকে জানি যে পরাগরেণু নিউক্লিয়াসটা যদি মাইটোসিস প্রক্রিয়ায় বিভক্ত হয়, মাইটোটিক প্রক্রিয়ায় বিভক্ত হয়, তাহলে কি হয়? দুইটা কোষের সৃষ্টি করবে। তার মানে কি, মাইটোসিস প্রক্রিয়ার মধ্যে আমরা কি আগে জানি যে একটা কোষ থেকে কয়টা কোষের সৃষ্টি হয়? দুইটা কোষের সৃষ্টি হয়। তো দুইটা কোষের মধ্যে দেখো এই বিভাজনের ফলে দুইটা কোষ সৃষ্টি করবে, একটা হচ্ছে বড় কোষ সৃষ্টি করবে আর একটা কি হবে? ক্ষুদ্র ছোট কোষ সৃষ্টি করবে। তাহলে আমরা একটা পেলাম যে পরাগরেণু নিউক্লিয়াসটা মাইটোসিস প্রক্রিয়ায় কি করবে? কি করবে? আমাদের দুইটা কোষের সৃষ্টি করবে, একটা বড় কোষ আর একটা কি? ক্ষুদ্র কোষ। এখন দেখো, এই যে বড় কোষের একটা নাম আছে, ক্ষুদ্র কোষের একটা নাম আছে। তাহলে এই যে বড় কোষটা পেলাম আমরা, এই বড় কোষের নামটা কি? বড় কোষটাকে বলা হয় কি? নালীকোষ বা টিউব সেল বলে। আর এই যে ক্ষুদ্র কোষটা পেলাম, এই ক্ষুদ্র কোষটাকে বলা হয় কি? জেনারেটিভ কোষ অথবা কি জেনারেটিভ কোষ বলে আমাদের। ঠিক আছে, মানে এটা ইংলিশের বাংলা একটা সেম। তাহলে আমরা কি পেলাম? যে দুইটা কোষের সৃষ্টি করে দুইটা কোষের দুইটা নাম পেলাম। এখন দেখো যে বিষয়টা বলছে তোমাদের, এই যে আমাদের পরাগ কি আছে? বড় কোষটা যেটা নালী কোষ, এই নালী কোষটা তোমার কি হয়? নালী কোষটা পরাগ নালী তৈরি করে। নালী কোষটা কি তৈরি করে? পরাগ নালী তৈরি করে। এবং জেনারেটিভ যে কোষটা আছে সেটা বিভাজিত হয়ে দুইটা পুং গ্যামেটের সৃষ্টি হয়। ঠিক আছে, তাহলে এই যে নালী কোষ তৈরি করতেছে, পরাগ নালী তৈরি করতেছে, আর জেনারেটিভ কোষটা কি হয়? দুইটা পুং গ্যামেট কোষের সৃষ্টি হয়। আর এই জেনারেটিভ কোষ যেটা আছে আমরা বললাম এটা পরাগরেণুতে বা পরাগথলি নালীতে সংগঠিত হতে পারে। তাহলে এখন আমরা যদি একটু চিত্রের দিকে তাকাই, এটা চিত্র সহকারে তোমাকে বর্ণনা করতে হবে। তাহলে এই যে দেখো একটা পরাগরেণু, ঠিক আছে, তো এই পরাগরেণু প্রথম কি হবে? আমাদের যে কথা বলছিলাম যে পরাগরেণু প্রথম মিউসিস পরাগ মাতৃকোষ, এই যে পরাগরেণু মাতৃকোষ যেটা আছে এটা মিউসিস প্রক্রিয়া প্রথম কি হবে? বিভক্ত হবে, এবং বিভক্ত হওয়ার পরে 4টা কোষের সৃষ্টি করবে। এবং এই 4টা কোষের মধ্যে আমাদের একটা পরাগরেণু কোষ আমাদের কি হবে? দেখো, সেটা মাইটোসিস প্রক্রিয়া বিভক্ত হয়ে দুইটা কোষের সৃষ্টি করবে। দুইটা কোষের মধ্যে একটা কোষে দেখো, একটা কোষ আছে বড় কোষ, আর একটা কোষ কি আছে? আমাদের ছোট কোষ আছে। আচ্ছা, আমরা বলছিলাম বড় কোষটার নাম কি বলবো আমরা? নালী নিউক্লিয়াস। এবং ছোট কোষটার নাম কি? আমাদের জনন নিউক্লিয়াস। এই যে চিত্রের মধ্যে খুব সুন্দর করে দেওয়া আছে। এবং নালী নিউক্লিয়াস যেটা গেছে সেটা নালীকে সৃষ্টি করবে, এবং কি জনন নিউক্লিয়াসটা কি হবে? দুইটা এই যে পুং গ্যামেটের সৃষ্টি করতেছে। ঠিক আছে, এই যে দুইটা পুং গ্যামেটের সৃষ্টি করতেছে। ঠিক আছে, তাহলে এই যে আমাদের এই নালী নিউক্লিয়াসটার মধ্যে এসে যখন এই জেনারেটিভ কোষটা প্রবেশ করবে তখন এটা দুইটা বুকে বিভক্ত হয়ে দুইটা পুং গ্যামেটের সৃষ্টি হয়। চিত্র যদি আসে আমাদের, এই যে এই চিত্র এইদিকে এটাও দেওয়া দরকার নাই, এবং এখানে কি এটাও দেওয়া দরকার নাই। তোমরা মাঝখানে জাস্ট খালি এই 4টা চিত্র এঁকে দিবা, এবং চিত্র ছাড়া এটা তোমাদের আনসারই করতে পারবে না। চিত্র খুবই বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে আমরা কি পেলাম? যে পুং গ্যামেটোফাইটের উৎপত্তি মানে চিত্র সহকারে যদি ব্যাখ্যা আসে সুন্দর করে এই লেখাগুলো লিখে দিবা। আর এটা একবার ভালো করে পড়লেই তোমরা নিজেরাই বানায় লিখতে পারো পরীক্ষা হলের মধ্যে।